প্রাণ বাঁচাতে ব্যবহার হয় অ্যান্টিবায়োটিক। চিকিৎসকদের লক্ষ্য থাকে রোগীকে সুস্থ করে তোলা, কিন্তু জাল অ্যান্টিবায়োটিক ব্যবহার হলে রোগীকে বাঁচিয়ে তোলা তো দূরের কথা, প্রাণ সংশয়ে ত্বরান্বিত হয়। এমন জাল অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঘটনা চলছিল দেশের 4 রাজ্যে। এই ঘটনা সামনে আসার পর শিউরে উঠছে গোটা দেশ। দেশের 4 রাজ্য উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে দীর্ঘদিন ধরে জাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে আসছিল। সম্প্রতি এই ঘটনা সামনে আসার পর আতঙ্ক ছড়িয়েছে। এতদিন যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল তাতে ওষুধের পরিবর্তে ছিল উপাদান হিসেবে ট্যালকাম পাউডার আর স্টার্চ। জানা গিয়েছে হরিদ্বারের একটি পশু ওষুধের ল্যাবরেটরিতে তৈরি হতো এই জাল অ্যান্টিবায়োটিক। তারপর তা পাঠিয়ে দেওয়া হতো উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো রাজ্যে। আইনের তোয়াক্কা না করে এবং পরীক্ষা ব্যবস্থা না করেই এই অ্যান্টিবায়োটিক কারবার চালাচ্ছিল চক্রীরা। নিতিন ভান্ডারকার নামে এক ড্রাগ ইন্সপেক্টরের হাত ধরেই এই চক্রের কথা সামনে আসে। মহারাষ্ট্রের নাগপুরের করমেশ্বরের একটি গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিতিন ভান্ডারকার বুঝতে পারেন যে অ্যান্টিবায়োটিক যেটা দেওয়া হচ্ছে তা আদতে ভুয়ো। কড়া পদক্ষেপ করে তিনি সেই ওষুধ সরবরাহকারী এবং বিপণনকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সত্যতা প্রমাণ হওয়ায় অভিযুক্ত সংস্থাগুলিকে কালো তালিকাভুক্ত করে প্রশাসন। বেশ কিছুদিন চুপচাপ থাকার পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আবারও জাল অ্যান্টিবায়োটিক ব্যবহারের কথা চাউর হতেই তদন্ত শুরু হয় মহারাষ্ট্রে। সেই তদন্তে উঠে আসে গোটা মহারাষ্ট্র জুড়ে ব্যবহার হয়ে চলেছে এই জাল অ্যান্টিবায়োটিক। সম্প্রতি তদন্তকারীরা বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেন। তাতে উঠে আসে রাজ্যের বহু হাসপাতালে এই ভুয়ো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। একটি চক্র এই কাজ করে চলেছে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে শুধু মহারাষ্ট্র নয়, এই ভুয়ো অ্যান্টিবায়োটিক সরবরাহ করা হতো উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়েও। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।